আজকে একটা চিরাচরিত সাবেকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কম বেশি অনেকেই জানেন। তো এটা করতে লাগবে চিংড়ি মাছ। একটু ছোট ছোট সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। তার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে, সে কারণে সেটাকে বেছে পরিষ্কার করে ফার্স্টে তার মধ্যে আমি নুন ছড়িয়ে দিলাম। আর পরপর আমি সমস্ত মশলাগুলো দেব। এরপরে আমি এর মধ্যে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিইনি, পোস্ত, হলুদ একসাথে মিক্স করেই আমি এর মধ্যে দিচ্ছি। আর টক দই, যেটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। আমি একটুখানি চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, টেস্টটা যাতে ব্যালেন্স থাকে। হালকা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তার মধ্যে কাঁচা তেল অবশ্যই বেশি করে। আর পোস্তটা আর সর্ষেটা যখন বেটেছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমার ভিডিওটা তোলা হয়নি। আর মাখার পরে এরকম পরিস্থিতি। এবার লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতাগুলোকে আমি হালকা সেঁকে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা সেঁকে নিয়ে তার উপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে এরপর এটাকে আমি সুন্দর করে বেঁধে দেব। এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে বেঁধেছি, যাতে না বেরিয়ে যায় মশলাগুলো। একটা কাঁচা লঙ্কাও আমি ওপরে দিয়েছি, আর একটু সর্ষের তেলও আমি দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সর্ষের তেলটা নাও দিতে পারেন, পরে ভাতের সাথেও দিতে পারেন। আর ঠিক এরকমভাবে সুন্দর করে লাউ পাতাটাকে আমি সুন্দর করে বেঁধে দেব। আর এই লাউ পাতাটার সমেতই কিন্তু ভাতটা মেখে খাওয়া যায়। তো এটা আমি সুন্দর করে মুড়ে এরমভাবে রাখছি। এটাকে আমি সুতো দিয়ে সুন্দর করে পেঁচাবো, বা যদি দেখি বাইন্ডিংটা সুন্দর থাকছে, তাহলে বাঁধনটা খুলছে না, তাহলে আমি সুতো নাও দিতে পারি। তো আমি সুতো দিয়ে না বেঁধে এরমভাবে করেছি। তো একটা ফ্রাইং প্যানে আমি অল্প তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে আমি লাউ পাতার যে মোড়াটা, যেটা মুড়ে রেখেছি, দেখুন এত সুন্দর করে আমি মুড়িয়েছি, আমার কিন্তু সুতোর প্রয়োজন হয়নি। আপনারা কিন্তু সুতো দিয়ে বেঁধে নেবেন যদি কেউ প্রথমবার করেন। আমি অনেকবারই করেছি, তার জন্য আমার প্রয়োজন হয়নি। তো এরমভাবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো, যাতে সুন্দর করে জিনিসটা হয়ে যায়। আর চিংড়ি মাছটা এত নরম একটা মাছ যে খুব সহজে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর এরমভাবে আস্তে আস্তে করে দুটো হাতা বা স্প্যাচুলার সাহায্যে কিন্তু জিনিসটাকে উল্টে দিতে হবে, যাতে অপর সাইডও হয়ে যায়। দেখুন পাতাটা এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এক পাশ। আর এটা হচ্ছে ফাইনাল লুক আর কি। তো আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াও করে ফেলেছিলাম। আর এই হচ্ছে লাউ পাতা চিংড়ি ভাপা, যেটা ভীষণ সুন্দর খেতে হয়। এটা দিয়েই এক থালা গরম গরম ভাত কিন্তু নিমেষেই হাওয়া হয়ে যাবে। দেখুন পাতাটা আস্তে আস্তে খুলে ভিতরের যে পরিস্থিতি হয়ে আছে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর এই গরম ভাত দিয়ে মেখে লাউ পাতা সমেত চিংড়ি মাছ দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়ার মজাই আলাদা, ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন যারা এখনও করেননি, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমাদের প্রত্যেকেই কিন্তু এটা ফেভারিট আমার পরিবারের, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। দারুণ লাগে খেতে, নিশ্চয়ই বানাবেন। আর চ্যানেলটিকে নতুন যদি থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।